আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফলতার গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিম। তো আমি বলেছিলাম যে সফলতার গল্পে আপনাদের সামনে দুইজন স্যারকে নিয়ে আসব। গ্লোবাল ফেজে এই মুহূর্তে সবচেয়ে হাইয়েস্ট আর্নার প্লাস হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছেন এই পর্যন্ত। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের এখানে গেস্ট হিসেবে আছেন, আমার বাম পাশে আছেন ওমর ফারুক ফাহিম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এছাড়াও আমাদের এখানে আছেন ফিরোজপুর থেকে আগত জনাব সোহাগ হোসেন সবুজ স্যার। তো ওয়েলকাম স্যার, ওয়েলকাম গ্লোবাল ফেজ ইজ লাইভ স্টুডিও প্রোগ্রামে। তো আমরা এখানে যে আজকে টপিকটা হচ্ছে সফলতার গল্প। তো আপনারা এখানে যে আসছেন তার মানে বুঝতে পারতেছেন বা আপনাদেরকে জানানো হয়েছে যে অ্যাকচুয়ালি গ্লোবাল ফেজে টোটাল যত কমিউনিটি আছে সবার চেয়ে আপনারা হচ্ছে ডিফারেন্স। তো আমি যেটা জানতে চাচ্ছি সোহাগ স্যারের কাছ থেকে, সেটা হচ্ছে একটা মানুষ সফল হতে গেলে কি কি প্রতিবন্ধকতা আসে তার জীবনে? অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলবো সেটা হলো যে একটা মানুষ সফল হওয়ার জন্য প্রথমত যেটা হার্ড পরিশ্রম দরকার, এই পরিশ্রমটা যারা ভালো করতে পারে তাদের জন্য হয়তো বা এটা খুব সহজ হয়, সফলতার খুব দ্বার প্রান্তে পৌঁছে যায়। আর যারা পরিশ্রমটা করতে পারে না তারা হয়তো লক্ষ্যে আগাতে পারে না। তো আমি আসলে সফলতা নিয়ে যদি বলেন তাহলে প্রথমত কোনো কিছু সাফল্য অর্জন করার জন্য আগে পূর্ব পরিকল্পনা করতে হবে যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো। সেই লক্ষ্যে যাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, একটা মনিটরিং করে বা একটা প্ল্যান করতে হবে যে আমি এই লক্ষ্যে যাওয়ার জন্য আমার এই এই ধাপগুলো পার করতে হবে। যদি আমি আমার ধাপগুলোর কথা বলি, বা আমি আমার সাথে হয়তো জানি না সবার মিলবে কিনা, তো আমি প্রথমত আমার এই জায়গাটা আসতে মোটামুটি অনেকটা ধাক্কর পার হয়েছি। প্রথম ধাক্করটা হলো যে আমি যখন ঢাকাতে আসি, ঢাকাতে আসার পরে যখন আমি স্টাডি করার জন্যই মূলত আসা, পাশাপাশি জব করব। তো এসে যখন জবের জন্য ট্রাই করলাম, জব হলো না, টিউশনির জন্য গেলাম। তো টিউশনি করতেছি, তখন বিভিন্ন ধরনের কথাবার্তা এদিক সেদিক অনেক কিছু হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আসলে কি আমি আমার অনার্সটা কমপ্লিট করতে পারবো কি পারবো না। তো আমি হাল ছাড়ি নাই। তো আমি আসলে আমাকে যখন আমার কলিগ বলার পর আমি নিজে একটু চিন্তা ভাবনা করি, এরপরে গ্লোবাল পেজে আসি। আসার পরে আমাদের এমডি মহোদয় স্যারের সাথে কথা বলি। তো কথা বলার পর ভালো লাগে, আমি তারপরে আমাদের গ্লোবাল পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটা সাইন আপ করে নিই। তো এরপরে ধাপে ধাপে আমি পর্যায়ক্রমে, এটা জানেনই আপনারা আসলে কোন পর্যায়ে এখন আসি। তো আসলে আমি গ্লোবাল পেজের সফলতার পিছনে মূল কারণ হলো আমি গ্লোবাল পেজটা যখন আমি নেওয়ার পরে প্রথমত যে কাজটা করি যে আমার যতগুলো কলিগ আছে সবাইকে শেয়ার করি যে তুমি গ্লোবাল পেজে এইটা করলে এই আর্নিংটা করতে পারবা। তুমি তো বাসায় বসে থাকো, ফেসবুকে সময় দাও, তো যেহেতু সময় দিচ্ছ তাহলে তুমি আমাকে ওইখান থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমাকে সময় দাও, যেটা সম্পূর্ণ তুমি মনে করবে যে না এটা আমি সবুজ স্যারকে দিচ্ছি বা সবুজ ভাইকে দিচ্ছি বা সবুজকে দিচ্ছি। যদি তোমরা এটা মনে করো তাহলে কি হবে, তোমরা যদি আমাকে কন্টিনিউ এই সময়টা দাও, একটা মাস সময়টা ব্যয় করলে তোমরা পরবর্তী মাসে আমার কাছ থেকে মোটামুটি ভালো একটা সাপোর্ট নিতে পারবা। তো ওটা ওদেরকে যখন আমি বলার পর ওরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কথা অ্যাকসেপ্ট করে, দেন ওরা প্রত্যেকে সাইন আপ করে। আর এরপরে আমি এই সাইন আপ করার পরে যেটা হয়, আসলে আমাদের এখানে তো গ্লোবাল পেজের সাইন আপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্লাস সাইন আপ করলেই হবে না, ওটা ব্যবহার করতে হবে। তো আমি তারপরে তাদেরকে এই লিঙ্কটাও দেই যে তোমরা এটা যদি কন্টিনিউ, যদি তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা করে ব্যবহার করো, বিশেষ করে লাইক, কমেন্টস, ভিডিও, চ্যাটিং, এগুলো যদি করো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, তাহলে দেখা যাচ্ছে এখানেও তোমাদের একটা আর্নিং আছে। তো ওরা এটা শুরু করে, আর অবভিয়াসলি যেহেতু ওরা শুরু করলে আমার এখানে ভালো একটা প্লাস পয়েন্ট আছে। সো যেহেতু গ্লোবাল পেজ সবার জন্য, এটা শুধু আসলে আমার জন্য না, কিন্তু সবার জন্য হলেও আমার জন্য একটু বেশি, কারণ যেহেতু লিঙ্কটা আমি আমার মাধ্যমেই প্রচার করতেছি। তো ওই জায়গা থেকে আজকে আমি আপনার অ্যাফিলিয়েট লিংকটা, রাইট। জি ফাইন স্যার, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। এই ব্যাপারে মতামত হলো যে আসলে মানুষ যখন কাজ শুরু করেন তখন দেখবেন যে একটা জিনিস খেয়াল করবেন যে কাছের লোকগুলো কিন্তু আপনার এই কাজটাকে সর্বপ্রথম আপনাকে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এই বাধাটাকে আপনাকে অতিক্রম করতে হবে। এরপরে দেখবেন যে কিছু কাছের বন্ধু বান্ধব আপনাকে উপহাস করবে, ঠাট্টা করবে, বাজে মন্তব্য করতে কিন্তু তারা ছাড় দিবে না, কৃপণতা করবে না। এই জায়গাটুকুকেও আপনাকে কাট করতে হবে। কাট করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাজ
আপনি যদি কাজ করেন, একটা কথা হলো যে আপনি যদি কাজ করেন তাহলে সফলতা আসবে অথবা আসবে না, 50-50 অপরচুনিটি থাকে, সুযোগ থাকে। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন কাজই করবেন না, সেখানে কিন্তু সফলতা আসার কোনো প্রশ্নই আসে না। কাজটা হতে পারে ভালো, হতে পারে খারাপ। আপনি যদি চিন্তা করেন যে আমি চুরি করব বা খারাপ কাজ করব, হ্যাঁ, এটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বাধা আছে, আপনি লেগে থাকবেন, আপনি চোর হিসাবে সফল। আবার ঠিক আপনি যদি ভালো কাজটাতে যান, আমরা যদি আমাদের এই চিন্তাটাকে, এই চুরির চিন্তাটা, খারাপ চিন্তাটা, দুর্নীতির চিন্তাটাকে যদি আমি আমার মাইন্ডটাকে ভালো কাজে লাগাই, ভালোভাবে লাগাই, তাহলে ওইখান থেকেও সফলতা আসবে। বাধা কিন্তু দুই জায়গায় আছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, যে ডেস্টিনেশন যদি সে সেট করে ওই ডেস্টিনেশন অনুযায়ী সে যদি আগে তার সফল হবে। আচ্ছা, তো আপনারা এখানে গ্লোবাল ফেসে হচ্ছেন যে মিরাকেল পারসন। আসলে মিরাকেল বলাটা ঠিক হবে না, আপনাদেরকে অনেকেই ফলো করতেছে। যে সোহাগ স্যাররা 3 নম্বর দিন এসে বলতেছেন আমার $200 প্লাস ক্রস, এটা সবার জন্য একটা মোটিভেশন যেটা বলবো। এছাড়াও ওনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি আপনাদের টিম বিভিন্ন জায়গায় লিড দিতেছেন আপনারা বিভিন্নভাবে। আসলে কাজের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, আবার অনেককে অনেকভাবে ওভারকাম করে। আমি প্রথম 2-4 জন ব্যক্তির কথা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমি সবুজ স্যারের কাছে চলে যাচ্ছি। প্রথম আপনার ডাকে কে সাড়া দিয়েছিল, যাকে নিয়ে যুদ্ধ বা আসলে আমি গ্লোবাল পেজ সম্পর্কে যখন জানার পরে আমার ফ্রিজ করি আমারই ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথেই এসএসসি ইন্টার কমপ্লিট করছি। তো ওর নাম হলো অপু। তো অপু মজুমদার, ওকে প্রথমে শেয়ার করি। আর আমার ঢাকাতে বিশেষ করে আপনার আমার একটা ফ্রেন্ড আছে, আমরা একসাথে দীর্ঘদিন জব করে আসছি, তো তার সাথে শেয়ার করি। তার নাম হলো অপুলাল ব্যাপারী। তো ওদের দুজনের সাথে শেয়ার করি যে আসলে আমি এরকম একটা গ্রুপের সাথে বা একটা কোম্পানি আছে আমাদের সেম ফেসবুকের মতোই। ফেসবুক আমরা ইউজ করে তো কোনো ইনকাম পাচ্ছি না, কিন্তু এই পেজে ঢুকে যদি আমরা লিঙ্ক শেয়ার করি, ডেফিনেটলি তোমার যদি কন্টিনিউ আমরা ইয়াটা করি, তোমার লিঙ্কে মানে পেজে ঢুকে কমেন্টস করি, লাইক দিই, শেয়ার দিই, তো এই লাইক কমেন্ট শেয়ার দিলে হয় কি এখানে একটা প্রতিদিন একটা আর্নিং চলে আসবে। তো এটা জিনিসটা কেমন হয়, তো ওদের সাথে শেয়ার করার পরে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে দোস্ত তুমি করলে আমরাও দেখবো কি হয়। তো আমি করার পরে দেখলাম হ্যাঁ অবভিয়াসলি যেটা যা বলছে তাই হয়ে গেছে। আমি সাইন আপ করলাম, সাইন আপ করে আমি দুজনকে লিঙ্ক দিলাম, দুজন লিঙ্ক ওরা সাইন আপ করে নিল। আমি আমার আর্নিং এ ক্লিক করে দেখলাম হ্যাঁ আমার টাকা ঠিকই জয়েন্ট হয়ে গেছে। তো আমি মাশাআল্লাহ খুবই খুশি। তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে আমি আস্তে আস্তে প্রত্যেকটা লোকের সাথে। জি ফাইন স্যার, আপনার ডাকে প্রথমে কারা সাড়া দিছিল? আমার ডাকেও প্রথমেই তো মানুষ কাছের মানুষের কাছে যায়। হ্যাঁ, আর কাছের মানুষের কাছে গেলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সব মানুষই কিন্তু আপনাকে ফিরিয়ে দিবেন। কিছু মানুষ আপনার পক্ষে থাকবে, কিছু মানুষ আপনার বিপক্ষে থাকবে। অনেক কাছের বন্ধু আপনার ডাকে সাড়া দিবে না। তো আমি এরকম কয়েকজনের কাছে গেলাম, প্রথম তারা সাড়াই দিল না। তবে আমার এক বন্ধু খুব কাছের লোক, সে আসলো, দেখলো, তাকে এক ধরনের আমি একটু জোর করে জয়েন করে দিলাম যে ঠিক আছে, যেহেতু ফ্রি, পয়সা লাগে না, তুমি তো এমনিতেই সময় ব্যয় করো, ফেসবুকে ব্যয় করো, টুইটারে ব্যয় করো, বা বিভিন্ন সাইটে ব্যয় করো, বা পত্রিকাগুলো দেখো। এই দেখার কারণে যদি অন্তত তোমার এই নেটের বিলটা যদি আসে, এটাই বা মন্দ কিছু। আমি ধরে নিলাম তুমি এখান থেকে মানুষ কোটি কোটি টাকার বিজনেস করবে, হয়তো তুমি করবে না, কিন্তু তুমি যে প্রতি মাসে যেই টাকাটা ব্যয় করো নেটের পিছনে, এই টাকাটা তো তোমাকে ফেসবুক দেয় না। তো তুমি এখান থেকে আর্ন করো, যদি তোমার ভালো লাগে দেন পরবর্তী অপশনগুলো তুমি ব্যবহার করবে, আর যদি ভালো না লাগে তাহলে শুধু এতটুকুর মধ্যে। প্রথম ওই ব্যক্তিটার নাম কি আমরা জানতে পারি স্যার? হ্যাঁ, হাসান ফারুক স্যার। জি, তো থ্যাংক ইউ সো মাচ স্যার দয়দেরকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আপনারা গেস্ট হিসেবে ছিলেন। এছাড়াও আপনারা হচ্ছেন গ্লোবাল ফেসের আইডল এবং আইকন, সবাই পথ চলার মানে আপনাদের দেখে অনেকে ইন্সপায়ার হয়। ভিউয়াররা, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা এখনো আমাদের সাথে সাইন আপ করেন বা সংযুক্ত হন নাই, ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে আপনারা সাইন আপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনার এই যে আপনার যে সফলতার গল্প আছে সবকিছু টুকটুক করে যে আপনি অবস্থান করবেন, সেই অবস্থানের গল্পটুকু আমাদের এই সারিতে এসে বলতে পারবে এবং সবাই শুনবে। আজকে ওনারা পরিশ্রম করেছিল বিদায়, আজকে ওনারা সিদ্ধান্ত নিয়েছিল বিদায়, আজকে স্টেজ এসে ওনাদের অপিনিয়ন বলতেছে। তো আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে
আজকে থেকে যে যেই কাজ করি না কেন সিদ্ধান্তটা হচ্ছে মেইন। স্যারদের কথা থেকে একটাই বিষয় আছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, প্ল্যান করে কাজ করতে হবে এবং একটা রুট ম্যাপ নিতে হবে যে আমি এতদিনের ভিতরে আমি সফলতার মঞ্চে দাঁড়াবো। এজ লাইক আমাদের জলযন্ত্র দুইজন স্যারই প্রমাণ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে হতে পারেন আপনি একজন ইনভাইটেড পারসন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।